প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি 4.1.2 শব্দের লগ্নক। ওকে, এটি খুব একটা মজার চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা তোমরা যদি ভালো করে বুঝতে চাও অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে। নিচের বাক্যগুলোতে মহিষ এবং টান শব্দের সঙ্গে যুক্ত অতিরিক্ত শব্দাংশগুলো আলাদা করো। ওকে, যেমন দেখো, মহিষগুলো গাড়ি টানছে। এখানে মহিষের সঙ্গে কী শব্দ ছিল? এই জায়গাটা আমরা যদি লক্ষ্য করি একটু দেখো, মহিষের সঙ্গে ছিল গুলো। তাহলে এখানে আমরা কী লিখবো? গুলো। কী লিখবো বলো তো? গুলো। আর টান, এই টানের সঙ্গে কী আছে এখানে? সে। দেখো প্রিয় শিক্ষার্থী, মহিষের সঙ্গে ছিল গুলো, আমরা লিখে দিই সুন্দর করে গুলো। ওকে, আর টানের সঙ্গে কী ছিল? টান প্লাস সে। ওকে, আচ্ছা, টান প্লাস সে। এবার দেখো, মহিষটি, এইখানে এটার সঙ্গে কিন্তু আছে টি। কী আছে? টি। তাহলে এখানে যোগ করবো টি। আর টান ছিল, এখানে যোগ করবো ছিল। এটা অনেক সহজ, তোমরা বুঝতেই পেরেছো, তাই না? এই যে লিখবো ছিল। ওকে, মহিষ ও, এখানে কি যোগ হবে? ও। আর এখানে হচ্ছে টানে, এখানে লিখবো কি? এ, তাই না? দেখো এখানে মহিষে, আবারও এখানে কি আসবে? এ। ওকে, টান তো না, তাই এখানে শুধুমাত্র ত। ওকে, প্রিয় শিক্ষার্থী, তোমরা খুব সহজেই এটা বুঝে গেছো এবং তোমরা নিজেরাও এটা খুব ভালো পারতে আমি জানি। এবার দেখবো বাকি অংশগুলো কি বলে, এটা বুঝতে হবে। কিন্তু শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তার সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়। শব্দের সঙ্গে যুক্ত এসব শব্দাংশকে লগ্নক বলে। তাহলে লগ্নক কি? শব্দের সঙ্গে অতিরিক্ত যে অংশগুলো যুক্ত হয় সেগুলোকে লগ্নক বলা হয়। লগ্নক বিভিন্ন ধরনের হয়। দেখো, শব্দ বিভক্তি হতে পারে, ক্রিয়া বিভক্তি হতে পারে, নির্দেশক হতে পারে, বচন হতে পারে, আর বলক হতে পারে। এখন আমরা এগুলো সুন্দর করে বুঝবো। আগে দেখো শব্দ বিভক্তিটা বুঝে নিই। হ্যাঁ, বাক্যের মধ্যে এক শব্দের সঙ্গে আরেক শব্দের সম্পর্ক বোঝাতে কিছু শব্দাংশ যুক্ত হয়। হ্যাঁ, সেগুলোকে শব্দ বিভক্তি বলে। যেমন, তিনি ছেলেকে সঙ্গে নিয়ে বাজারে গেছেন। এখানে ছেলে একটা শব্দ, এই শব্দের সঙ্গে কে যুক্ত করা হয়েছে। হ্যাঁ, এখানে দেখো, যেমন কে কি হতে পারে? কে, রে, র, এর, এ। তাহলে শব্দ বিভক্তি হিসেবে কে কে যুক্ত হতে পারে? এগুলো খুব ভালো করে, এগুলো কিন্তু আমাকে মুখস্থ রাখতে হবে। ওকে, বাড়ির পিছনে দেখো এখানে যুক্ত হয়েছে কি? র। আবার সিলেটে বেশি বৃষ্টি, এখানে যুক্ত হয়েছে এ। কি যুক্ত হয়েছে বলো তো? এ, তাই না? আবার দেখো রাজশাহীতে, এখানে কি যুক্ত হয়েছে? তে। এই যে তে, হ্যাঁ, তাহলে এখানে যুক্ত হয়েছে কি বলতো? তে। তোমরা নিঃসন্দেহে এটা বুঝে গেছো। তাহলে এই যে কে, রে, র, এর, এ, তে, এইগুলো যে জায়গায় যুক্ত হবে সেটা হবে শব্দ বিভক্তি। এবার ক্রিয়া বিভক্তি দেখি। যেসব বিভক্তি ক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে, ক্রিয়া মতো কাজ, তাই না? যেগুলো দিয়ে কাজ করা বোঝাবে ওগুলোর সঙ্গে যুক্ত থাকে সেগুলোকে ক্রিয়া বিভক্তি বলে। ক্রিয়া বিভক্তিগুলো ক্রিয়ার কাল ও পক্ষ নির্দেশ করে। হ্যাঁ, তাহলে এগুলো কাল নির্দেশ করবে, মানে সময় নির্দেশ করবে, এবং পক্ষ নির্দেশ করবে। এগুলো যেমন কি হতে পারে? এ এন, এ, এসিল। দেখো, এ এন, এসিল ইত্যাদি। তাহলে এখানে তিনটা রয়েছে। দেখো, সে বই পড়ে, এ। দেখো এ, হ্যাঁ, বই পড়ে, পড়াটা কাজ। তিনি বই পড়েন, এন। দেখো এন যুক্ত হয়েছে, কি যুক্ত হয়েছে? এন। ওকে, আবার দেখো, তুমি বই পড়েছিলে। দেখো এখানে কি যুক্ত হয়েছে? এ ছিলে। কি যুক্ত হয়েছিল? এ সিলে, এ সিলে, তাই না? দেখো এই যে এ সিলে যে যুক্ত হলো, এই যে এই জায়গায় সুন্দর করে দেয়াই ছিল। তাহলে যে শব্দের শেষে এ, এন আর এসিলও যুক্ত হবে, অর্থাৎ যে ভার্বের শেষে, সেগুলোকে আমরা কি বলবো? ক্রিয়া বিভক্তি। এবার নির্দেশক তোমরা খুব সহজেই বুঝো। নির্দেশক হলো আর্টিকেল। কি বলতো? আর্টিকেল। আমরা আর্টিকেল কাকে বলে? এ এন দিকে আর্টিকেল বলে জানি। দেখো এখানে নির্দেশকগুলো হলো টা, টি, খানা, খানি, টুকু, জন। এগুলো কিন্তু স্পষ্ট করে মনে রাখবা। এখানে কে কে? টা, টি, খানা, খানি, টুকু, জন। ওকে, পুরাতন বাড়িটা, এখানে টা যুক্ত রয়েছে। ঝড়ে পড়া আহত পাখি, টি, টি যুক্ত রয়েছে। ব্যাপার খানা, এখানে খানা যুক্ত রয়েছে। মুখ খানি, এখানে খানি যুক্ত রয়েছে। লোকজন, এখানে জন যুক্ত রয়েছে। এবার দেখবো বচন। বচনগুলো কি? যেসব লগ্নক শব্দের সঙ্গে যুক্ত হয়ে একাধিক সংখ্যা বোঝায়, তার মানে যখন আমরা এগুলো দিয়ে বহু বচন বুঝবো, হ্যাঁ, সেগুলোকে আমরা বচন বলবো। যেমন গুলো হতে পারে, রা হতে পারে, গণ হতে পারে, দের হতে পারে, সব হতে পারে, বিন্দু হতে পারে। তাহলে বচন, এইখানে বচন বলতে এক বচন বহু বচন নয়, সরাসরি শুধুমাত্র বহু বচন, একাধিক। ক্লিয়ার? যেমন বইগুলো, এখানে গুলো যুক্ত হয়েছে। দেখো এখানে গুলো কিন্তু আমাদের ছিল, তাই না? আবার হচ্ছে ছেলেরা, এখানে রা রয়েছে। শিক্ষকগণ, এখানে একজন শিক্ষক নয়, অনেকজন শিক্ষক বোঝানো হয়েছে। হ্যাঁ, শিক্ষকগণ একজন একজন করে বক্তৃতা করছেন, তাই না? প্রধান অতিথি মেয়েদের হাতে বই তুলে, এখানে মেয়েদের, এটা বহু বচন, তাই না? ভাই সব, দর্শক বৃন্দ। ওকে, এবার দেখবো বলো। যেসব লগ্ন শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দের উপরে বাড়তি জোর প্রদান করে, হ্যাঁ, বাড়তি জোর অর্থাৎ স্ট্রেস প্রদান করে, হ্যাঁ, সেগুলোকে বলক বলে। অর্থাৎ এগুলো যে বল প্রদান করা বোঝায় কোনো শব্দ। যেমন আমি আগামীকাল বাজারে যাবই যাবো, যাবই যাবো, এটা একদম স্ট্রেস দেয়, তাই না? সে একটু আগে শরবত খেয়েছে, এখন কফিও খেতে চাচ্ছে, তার মানে জেদ করে বলছে যে কফিও খাবে। ওকে,
শিক্ষাই জাতির মেরুদণ্ড, এটা একদম স্পষ্ট করে জোর দেওয়া হয়েছে, শিক্ষাই জাতির, শিক্ষাই। ওকে, এখানে তাহলে কি কি থাকতে পারে? ও এবং রস্বই। তাহলে যে শব্দের শেষে কি থাকবে? ও থাকবে বা রস্বই থাকবে, সেগুলো আমরা কি বলবো? বলক বলবো। যেমন কফি ও, দেখো শিক্ষাই এখানে রস্বই যুক্ত রয়েছে, তাই আমরা বলতে পারলাম যে শব্দের শেষে কি থাকবে? ও এবং রস্বই থাকবে, হ্যাঁ, সেটাকে আমরা কি বলবো? বলক, অর্থাৎ জোর দেওয়া বোঝাবে, স্ট্রেস দেওয়া বোঝাবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো, সেই সঙ্গে কমেন্ট সেকশনে লিখে ফেলো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।